ভাই শোন না প্লিজ শোন। ও বাবা, ও তুই, ভগবান, আরে ভদ্রভাবে আসবি তো, কি হয়েছে? আরে ভাই একটা কাজ আছে বলেই তো তাড়াতাড়ি করে এলাম, সেই জন্যই তো এরমভাবে এলাম। তুই আমার কথা শোন প্লিজ ভাই, কাজটা করে দে। আরে কি হয়েছে আগে বল, শান্ত হয়ে বস, কি হয়েছে বল আমাকে। আরে ভাই আমাদের স্কুল থেকে ট্যুরে নিয়ে যাবে, বুঝতে পারছিস না তো? বাবা, তুমি স্কুল থেকে ট্যুরে যেতে পারছো, আর আমি যখনই তোকে বলি আমার সাথে একটু ঘুরতে চ, তখন তো দুনিয়ার অজুহাত মনে পড়ে, তাই না? আরে ভাই তুই ওসব ছাড় না প্লিজ, ওসব কথা এখন ছাড়, ওগুলো সব ভুলে যা। শোন না, মায়ের সাথে একটু কথা বলেন প্লিজ, আজকের দিনের জন্য একটু ম্যামের আওয়াজ বের করে একটু কথা বলেন। দেখ সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো, তুই যা বলবি আমি তাই করবো প্লিজ। দেখ রাহুলও যাচ্ছে ট্যুরে, প্লিজ 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 ভাই, আজকের দিনের জন্য প্লিজ ম্যানেজ করে নে। হ্যালো, হ্যাঁ আমি স্নেহার স্কুল থেকে বলছি, ওর সায়েন্সের টিচার আমি। হ্যাঁ নমস্কার, কেমন আছেন বলুন? হ্যাঁ আমি ভালো আছি। আসলে আমাদের স্কুল থেকে তো সায়েন্সের স্টুডেন্টদের ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমি শুনলাম স্নেহা নাকি যাচ্ছে না। না আমি বুঝতে পেরেছি আপনার চিন্তা হয়, সেই জন্যেই। হ্যাঁ আমি বুঝতে পেরেছি সেটা, কিন্তু দেখুন এবারে যে রিটেন এক্সামটা হয়েছে ওখানেও অ্যাভারেজ নাম্বার পেয়েছে। হ্যাঁ এবার ট্যুরে যে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে প্র্যাকটিক্যাল হবে, তো ওখান থেকে নাম্বার অ্যাড হয়ে যাবে, সেই জন্যই আমি আপনাকে ফোন করেছি পার্সোনালি, যাতে আপনি ওকে ছাড়েন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না, আমরা ওদের পাশেই থাকবো, তো সবসময় গাইড করবো। হ্যাঁ একদম রিতিকা, হ্যাঁ মা আসছি। झूठ बोले कौवा काटे काले कौवे से डरी।